ঠাকুরগাঁয়ে ভোট গণনার খবর রাখছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। বিস্তারিত তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। মোহন, আমরা জানি ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো হেভি ওয়েট প্রার্থী রয়েছে। জানতে চাই সেখানকার খবর, ঠাকুরগাঁয়ে ভোট গণনা কার্যক্রমের বিস্তারিত জানাবেন আমাদের। ঠাকুরগাঁও 1 আসন, সংসদীয় 3 আসন, এটি ঠাকুরগাঁও সদর এলাকা নিয়ে আসলে গঠিত এবং এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর দেলোয়ার হোসেন। এখানে এই মুহূর্তে আমরা আসলে 185টি মোট কেন্দ্রের মধ্যে 41টি প্রাপ্তর কেন্দ্রের আসলে ফলাফল আমরা পেয়েছি। আনুষ্ঠানিকভাবে বলা যায় এখানে যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে, সেই রেজাল্ট অনুযায়ী আসলে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 45,895টি ভোট এবং দাঁড়িপাল্লার দেলোয়ার হোসেন পেয়েছেন 29,260টি ভোট। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এবং আরেকজন প্রার্থী রয়েছে হাত পাখা, যিনি ইসলামী আন্দোলনের মোহাম্মদ খাদেমুল ইসলাম, তিনি পেয়েছেন 835টি ভোট। নিঃসন্দেহে বলা যাচ্ছে এই মুহূর্তে অন্তত 16,000 ভোটের মতো এগিয়ে আছে বিএনপির মহাসচিব এবং আর বাকি রয়েছে আরও প্রায় 144টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। কিন্তু আমরা সকাল থেকে এই যে ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখছিলাম, সেখানে আমরা দেখেছি নারী পুরুষের আসলে অনেক এখানে আপনারা অংশ নিয়েছেন ভোটে। সেখানে সংখ্যালঘু যারা হিন্দু সম্প্রদায়, সাঁওতাল সম্প্রদায় রয়েছে, তাদেরকে আমরা দেখেছি। সেই জায়গায় তারা বলছিলেন যে তারা যে নির্ভয়ে এবং অনেক বছর পর ভোট দিতে পেরেছেন। সেই সূত্র অনুযায়ী আমরা ঠাকুরগাঁয়ে যে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় রয়েছে সেদিক থেকে জেনেছি অন্তত প্রায় 70%-ও বেশি ভোট পড়েছে এই আসনটিতে। এবং এই আসনটি যেহেতু একটি উপজেলা নিয়ে গঠিত এবং আরও 2টি থানা রয়েছে, বেশ বড় একটি আসন এবং এই প্রায় 5 লাখের অধিক ভোটার। সেই জায়গায় আসলে এখন পর্যন্ত 16,000 ভোটে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এগিয়ে আছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এখানে গণভোটের একটি বিষয় রয়েছে, সেই গণভোটের প্রাপ্ত ফলাফল অনুযায়ী এখানে হা এগিয়ে রয়েছে, নার থেকে বেশ একটা বড় ব্যবধানে তারা এগিয়ে রয়েছে। এবং এখানে আমরা নির্বাচনের একটি বিশ্লেষণ করে যদি আমরা আসলে দেখি, যেহেতু তিনি বিএনপি মহাসচিব হেভিওয়েট প্রার্থী, সেই জায়গা থেকে আসলে তার একটা নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছিল, বিএনপির একটা ভোট ব্যাংক ছিল, সংখ্যালঘুদের একটি ভোট ব্যাংক ছিল, পাশাপাশি ইসলামী আন্দোলনের বলা হচ্ছিল যে এক ধরনের ফাইট দিবে বা লড়াই করবে হাত পাকা আপনার দাঁড়িপাল্লার সাথে, সেটি হয়ে ওঠেনি। কিন্তু এখানে দাঁড়িপাল্লা যিনি প্রার্থী রয়েছেন, তিনি প্রথমবারের মতো নির্বাচন করছেন। আপনার দেলোয়ার হোসেন, তিনি ঢাকা মহানগর দক্ষিণের একজন নেতা। সেই জায়গা থেকে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা ভোটটাকে আসলে খুব ভালোভাবেই দেখছেন এবং ভোটের রেজাল্টটা প্রত্যাশিত বলা হচ্ছে। মোটা থেকে এখান পর্যন্ত 41টি কেন্দ্রের ফলাফল এসেছে। সেই ফলাফলে প্রায় 16,000 ভোটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে রয়েছেন, যদিও 100 অধিক আসলে এখনো কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। সেই ফলাফল আসলে আমরা মোটা থেকে বলতে পারবো। আরেকটি বলে রাখি, ঠাকুরগাঁও 2 এবং 3 আসনে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সেখানে বিএনপি জামাত 2টি দলের যারা অংশ নিয়েছেন, তাদের অল্প ব্যবধানে কখনো জামায়াত এগিয়ে যাচ্ছে, কখনো ধানের শীষ এগিয়ে যাচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে ঠাকুরগাঁয়ে ভোট গণনা চলছে। সামনে আমরা আরো যখন তথ্য পাবো আপনার মাধ্যমে আমাদের দর্শকদের। মোহন ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই আরো ফলাফল জানতে আপনার কাছে ফিরবো। সহকর্মী মোহন ইসলাম আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন। তিনি যেমনটি বললেন, এখন পর্যন্ত 41টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে এবং তাতে করে 16,000 ভোটে এগিয়ে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।